দায়িত্বে ফিরতে পুলিশের ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকার। দেশে প্রয়োজনেই দ্রুত থানায় ফেরার আহ্বান জানিয়েছেন তারা। এটিএন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই দুই সমন্বয়ক জানান, রাস্তা ছেড়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবেন শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন উত্তাল গোটা দেশ, তখন সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয় পুলিশের ভূমিকা। কোথাও কোথাও অতি উৎসাহী হয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় কেউ কেউ। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, ফেসিবাদী সরকারের হুকুমেই গুলি চালিয়েছে পুলিশ। সবাই দোষী নয়, অতি উৎসাহী কর্মকর্তা ও সদস্যদের বিচার হবে। আপনার মাধ্যমে আমি পুরো বাংলাদেশের মানুষ, তরুণ প্রজন্মের জন্য বলতে চাই, পুলিশকে না আসলে আমাদের প্রতিপক্ষ মনে করে দেখলে চলবে না। তারা কোনো কিছু স্বেচ্ছায় করেনি, তাদেরকে বাধ্য করা হয়েছে। তারা একটি চাকরি করে, সে যদি ওই অর্ডারটা না মানে তার চাকরি চলে যাবে। এটা করেছে ওই ফ্যাসিস্ট সরকার, তার পতন হয়েছে। এরপরে ফ্যাসিস্ট সরকার যাদেরকে অর্ডার করেছে ওই হায়ার অথরিটিগুলো, তাদেরও পতন হবে। আমরা মনে করি যে তাদেরকে শত্রু হিসেবে দেখার প্রয়োজন নেই, বরং এখন সময় এসেছে তাদেরকে সহযোগিতা করার। তারাও আমাদের পরিবারেরই কেউ বা আমাদের আশেপাশের কারো পরিবারেরই কেউ। তাদেরকে সহযোগিতা করতে হবে এবং তাদেরকে উৎসাহ দিতে হবে যে আপনাদের যে ইমেজটি চলে গিয়েছে সেটি আপনাদেরই কাজের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে এবং পুলিশ, ছাত্র, মানুষ সবার একটা সমন্বয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। থানায় পুলিশ না থাকায় দেশের বিভিন্ন স্থানে ডাকাতি সহ কোথাও কোথাও বিশৃঙ্খলা হচ্ছে বলেও স্বীকার করেন আরেক সমন্বয়ক মাহিন সরকার। তাই তাদের সহযোগিতা করতে আহ্বান জানান তারা। রাষ্ট্রের সব জায়গাতেই ছাত্র প্রতিনিধি ইনশাল্লাহ এখন থাকবে, আমরা বিশ্বাস করি। কারণ রাষ্ট্রের যে উপদেষ্টা পরিষদ, সেখানে কিন্তু আমাদের দুইজন প্রতিনিধি আছে। তো এটি আসলে একটা সিম্বলিক বিষয়। বাংলাদেশ রাষ্ট্রের সকল জায়গাতেই আপনারা হয়তো যেহেতু সাংবাদিকতা করেন, আপনারা জানেন যে বিভিন্ন উপজেলা অফিস যে কার্যালয়, সেখানেও কিন্তু এখন ছাত্ররা দুর্নীতি কিভাবে রোধ করা যায় তারা কিন্তু শেখাচ্ছে, তারা কিন্তু পথ দেখাচ্ছে কিভাবে সব কিছু করা যায়। এমনকি থানায় গিয়ে কিন্তু তারা পুলিশের সাথে যে সব জায়গায় থানা কার্যকর হয়েছে সেখানে কিন্তু তারা কোলাবোরেট করছে, অর্থাৎ ছাত্ররা কিন্তু পথ দেখাচ্ছে কিভাবে সব কিছু প্রপারলি করতে হয়। সেই সাথে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করাই ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান দুই সমন্বয়ক। ট্রাফিকিং নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি, পুলিশের যে চাঁদাবাজি, দুর্নীতি, সেগুলো নিয়ন্ত্রণে ছাত্ররা অবশ্যই থাকবে মাঠে। আমরা মনে করি স্টুডেন্টরা দেশের প্রয়োজন রাস্তায় নেমেছিল, তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে অন্তঃস্থল থেকে সর্বোচ্চ ধন্যবাদটুকু জানাই। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে স্টুডেন্টরা তাদের পড়ার টেবিলে ফিরে যাবে, ঘরে ফিরে যাবে এবং যাদের ওই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার কথা পুলিশ ফোর্স থেকে শুরু করে তাদের সেগুলোতে ফিরে আসতে হবে, এই দায়িত্ব পালন শুরু করতে হবে। রাস্তাঘাট থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সবখানেই ছাত্র নাগরিকদের ভূমিকা রাখার তাগিদ দেন তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।